ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রনি রিঙ্কি লাইফস্টাইল। আবারও চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। বেশ কিছুদিন আগে যখন শীতটা বেশ জাঁকিয়ে পড়েছিল, আমাদের মামার বাড়ির তরফ থেকে যে প্রত্যেক বছরই যে পিকনিক করা হয়, তো সেই পিকনিকে আমরা চলে গিয়েছিলাম। এই যে সকালবেলা আমি, শতাব্দী আর সন্দেশ বেরিয়ে পড়েছিলাম সেই ডোমজুড়ের নীলাঞ্জনা পার্ক, যেটা আগের বছরেও হয়েছিল। সেখানে আমাদের আগে থেকেই পিকনিক স্পট বুক করা ছিল। তো এই যাওয়ার পথে আমরা আমাদের যে মাকড়দায় যে স্কুলে আমি পাশে পড়তাম, তার স্কুলের পাশেই যে মাকড়চণ্ডী মন্দিরে একটু মায়ের দর্শন করে নিলাম। আমাদের স্কুলের পাশের এই মাকড়চণ্ডী মন্দিরে এসে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল, কারণ লাইফের যে বেস্ট সময়টা এই স্কুল জীবন, সেটা এখানেই আমরা কাটিয়েছিলাম। তো যাই হোক, মায়ের দর্শন করে আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের যে গন্তব্য নীলাঞ্জনা পার্কে। মামার বাড়ি থেকে সবাই আর মাসিরা আর মা বাবা আগে এখানে পৌঁছে গিয়েছিল। ছোট্ট সন্দেশকে নিয়ে আমরা একটু দেরি করেই এসেছিলাম। এই পার্কের ভিডিও আমি আগেও শেয়ার করেছি, আগের এই নীলাঞ্জনা পার্কের ভিডিও। তো এই আমরা গেট দিয়ে ঢুকে আমাদের যে আগে থেকেই স্পট বুক করা ছিল সেখানে পৌঁছে গেলাম। আগের বছর যেখানে আমরা স্পটটা ছিল সেখানে এখন একটা অন্য গ্রুপ পিকনিক করছে এইটা। আর এরপরই আমাদের যে পরের স্পটে, এটা হচ্ছে আমাদের সবাই এসেই গেছে। আর আগের ভিডিওতে দেখিয়েওছিলাম এই পিকনিকের স্পটের নানা জায়গাগুলো। আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে একটু বাদেই বোট চালু হয়ে যাবে। আর সত্যি নীলাঞ্জনা পার্কের সুন্দর বেশ সাজানো গোছানোই ছিল। আর এই যে মামা এখানে রান্না করতে বসে গেছে, মাসিরা মাইমারা সব এরকম হাতে হাতে জোগাড় করছে। আমরা এসে একটু টিফিনে মুড়ি আর আলুর দম খেয়ে নিয়েছিলাম। আর এই যে ছোট্ট সন্দেশ আর মিঠি একটু ফাঁকা মাঠে একটু খেলাধুলা করছে। দেখতেই পাচ্ছ সবাই কত অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, তাই বেশ আড্ডা গল্পে বেশ ভালোই কাটছিল সময়টা। টিফিনের পর আমার আরেক মামা এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছে, কারণ এর পরের যে আইটেম হচ্ছে সেটা চিকেন পকোড়া। এই যে আমার মা এখানে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, আমাদের দুপুরের আজকের আইটেমে যে পাঁপড় ছিল সেই পাঁপড়টাকে আমরা এখানে আগে থেকে ভেজে নিয়েছিলাম। আর তারপরেই পড়ে গেল তেল গরম হওয়াতেই চিকেন পকোড়াগুলো। খেতে খুব ভালোই লাগছিল। বেশ সবাই মিলে খাচ্ছিলাম আমরা, আর গরম গরম বেশ ভালোই লাগছিল সকালবেলা খেতে। দিদুনের জন্মদিন অনেকদিন আগেই কেটে গেছে, তো আজ যেহেতু সবাই মিলে আমরা একসঙ্গে হয়েছি, তাই আরেকবার দিদুনের জন্মদিনটা কেক কেটে আমরা সবাই মিলে পালন করে নিলাম। ছোট্ট ওমো দিদুনের কোলে চেপে বেশ ভালোই উপভোগ করছিল আর কেকও খেয়ে নিল। যাই হোক, এরপর আমাদের যে নেক্সট আইটেম ছিল সেটা হচ্ছে আমাদের দুপুরে তোপসেবাই হওয়ার কথা, তো সেটাই এক কোট করে ভেজে রাখছিলাম। তারপর আমাদের রান্না বসেই গেল দুপুরবেলার। আজকে আমাদের দুপুরের আয়োজন ছিল হচ্ছে ভেজ ডাল, ভাত, মটন কষা, চাটনি, পাঁপড় আর তোপসে ফ্রাই। এই যে আমিও একটু হাত নেড়ে নিচ্ছিলাম মাংসটা সত্যিই খুব টেস্টি হয়েছিল, কারণ আগে তো আমার মটনের ভিডিও তোমরা অনেকেই দেখেছো। তো এই মটনটা আমিই করেছিলাম, বেশ দেখতে বেশ সুন্দরই লাগছিল আর খেতেও চমৎকার হয়েছিল। খিদে বাড়ানোর জন্য তারপর আমরা একটু সবাই মিলে নাচানাচি করছিলাম। আমাদের গ্রুপের এই একজন নতুন সদস্যের নাচ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো নাচটা হয়েছিল, তোমরাও কমেন্টে জানিও নাচটা কেমন হয়েছিল। অনেকক্ষণ ধরে নাচানাচি করার পর প্রত্যেকেরই খুব জোর খিদে পেয়ে গিয়েছিল, তাই বসে পড়লাম আমরা খেতে। তোমাদেরকে তো আজকের মেনু আমরা শেয়ার করেইছি আগে। সেদিন ছিল হচ্ছে ডাল, ভেজ ডাল, ভাত, তোপসে ফ্রাই, মটন কষা, চাটনি, পাঁপড়। প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। এই যে এখানে সবাই খেতে বসে পড়েছে, বেশ ভালোভাবেই সব খাওয়া দাওয়া চলছে এখানে। আর এদিকে আমাদের ছোট্ট সন্দেশ ঘুমিয়েও পড়েছে।
আমরা পরের ব্যাচে বসেছিলাম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমাদের বিকেলের আজকে যে মানে সন্ধেবেলা যে বাড়ি ফিরে যাবো তাই কারোরই রান্না করতে ইচ্ছা করলো না, তাই এখানেই আমরা রাত্রের খাবার প্যাক করে নিয়েছিলাম এগ পাস্তা। তারই এখানে জোর কদমে কাজ চলছে, আমি আর মামা মিলেই করছিলাম এগ পাস্তাটা। তারপর আমরা একটু পার্কটা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখলাম যে বোটিং চালু হয়ে গেছে, তাই আমরাও লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে বোটিং করে নিলাম একটু। এই যে ছোট্ট সন্দেশই প্রথমবার বোটে উঠলো, সত্যি বেশ খুব মজাই লাগছিল। ছোট্ট সন্দেশও প্রথমবার বোটে চেপে খুব মজাই পাচ্ছিল না ভয় পেয়ে। তো যাই হোক, সেদিনটা বেশ নাচ গান খাওয়া দাওয়া, অনেক দিন পর সবার সঙ্গে দেখা, এই করে বেশ ভালোই কাটলো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।